দ্বিতীয় নম্বর পয়েন্ট, আমরা অনেক সময় কি করি যে সালাত এক রাকাত আদায় করেছে, এবার সিজদাতে একবার আল্লাহু আকবার বলে একবারে দাঁড়িয়ে যাই, আমরা না বসে দাঁড়িয়ে যাই, যেরকম আমাদের মাযহাবী ভাইরা করে থাকেন। আমাদের মধ্যে অনেক অলসতা করে আমরা করে থাকি যে সিজদায় গেছি, এক রাকাত হয়ে গেছে, সিজদা থেকে আল্লাহু আকবার বলে একবারে দাঁড়িয়ে গেছি, আর বসি না। আমরা এখানে বসতে হবে কিনা, আপনি সহিহুল বুখারী খুলুন 823 নম্বর হাদিস। আন মালিক ইবনুল হুয়াইরিস রাদিয়াল্লাহু আনহু قال انه راى النبي صلى الله عليه وسلم يصلي। মালিক ইবনুল হুয়াইরিস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাত আদায় করতে দেখলাম। ফাইজা কানা ফি বিত্রি মিন সালাতিহি, যখন তিনি বেতের এক রাকাত বা তিন রাকাত সালাত পড়ে দাঁড়িয়ে যেতেন। এক রাকাত বা তিন রাকাত পড়ে কি আমরা তাশাহুদের জন্য বসি না দাঁড়িয়ে যাই? আমরা দাঁড়িয়ে যাই। এক রাকাত পড়েছি, এবার আমাদের দাঁড়াতে হবে। তিন রাকাত পড়েছি, দাঁড়াতে হবে। তিনি বলতেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, ফাইজা কানা ফি বিত্রি মিন সালাতিহি, আল্লাহ রাসূল যখন বেজোড় রাকাত সালাত পড়ে দাঁড়িয়ে যেতেন, লাম ইয়ানহাজ, তিনি দাঁড়াতেন না, হাত্তা ইস্তাবিয়া কায়দান, যতক্ষণ পর্যন্ত সুস্থির হয়ে না বসতেন। এবার আমরা সিজদা হতে উঠব, সুস্থির হয়ে বসবো, এরপর আমরা দাঁড়িয়ে যাব। কিন্তু কোন আলিমের কাছে আপনার যাওয়ার প্রয়োজন হবে না। এরপর 824 নম্বর হাদিস আপনি খুলুন, এখানে বলা হচ্ছে আন আবু কিলাবা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলতেছেন, মালিক ইবনুল হুয়াইরিস রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের পদ্ধতি আমাদেরকে দেখাতে গিয়ে তিনি বললেন, ওয়াইজা রাফা রাওয়াসাহু মিনার রাকাতাইন, ওয়াইজা রাফা রাওয়াসাহু মিনাশ সাজদাতিস সানিয়াতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুই সিজদা দিয়ে উঠতেন, জালাসা, তখন তিনি বসতেন, তখন তিনি বসতেন। ওয়াতামাদা আলাল আরদ, এরপর মাটিতে ভর দিতেন। সুম্মা কামা, এরপর তিনি উঠে দাঁড়াতেন। সহিহ বুখারীর এই 823 824 দুটি হাদিস খুলে আপনি সুস্পষ্ট পেয়ে যাবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত ছিল, যখন তিনি বেজুর রাকাত সালাত আদায় করে উঠে দাঁড়াতেন, তখন তিনি সুস্থির হয়ে বসে তারপর দাঁড়াতেন, তাড়াহুড়ো করে দাঁড়াতেন না। এবার আসেন, এবার আমরা সিজদা হতে উঠলাম। বেজুর রাকাতে কিভাবে উঠবো আমরা জানলাম। এবার জোর রাকাত যেগুলো আমরা আত্তাহিয়াত বা তাশাহুদের জন্য আমরা বসি, এই সময় আমরা কেমন করে বসবো? সহিহ বুখারী আপনি খুললে পেয়ে যাবেন 828 নম্বর হাদিস।